হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আজ শুনছিলাম 2022 প্রশ্নভুল মামলা যেটা রিপোর্ট সংক্রান্ত, সেটার হ্যাঁ, হ্যাঁ। শুনানি ছিল কোর্ট নম্বর 14-তে। তো হ্যাঁ, বিষয়টি কি ছিল। কি হলো বা জজ কি কি বললেন? দীর্ঘদিন তো শুনানি হয়নি, তো যদি এইগুলো অনেকদিন আলোকপাত করেন। মাঝে অনেকদিনই শুনানি হয়নি। হ্যাঁ, কারণ এই রিপোর্ট জমা পড়েছিল হচ্ছে আপনার 2025-এ জাস্টিস হ্যাঁ, বিশ্বজিৎ বাসুর কাছে। হ্যাঁ, তারপরে উনি লিবার্টি দেন, যেহেতু হুম, রিপোর্টে উনি প্রাথমিকভাবে কিছু লুপহোল দেখেন এবং আমাদের তরফেও রিপোর্টে চরম গাফিলতি কোর্টের কাছে পেশ করা হয়, যে রিপোর্টে গাফিলতি রয়েছে। হ্যাঁ, তার ভিত্তিতে আহ, বিচারপতি আমাদেরকে লিবার্টি দিয়েছিলেন যে আমরা রিপোর্টটা চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবার একটু পিছনে কথা না বললেই না, সেটা হচ্ছে এই প্রশ্নগুলোর মামলার সে অনেক অতীত ইতিহাস। এটা 14 টেটের প্রশ্নগুলোর মামলার মতোই অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, কিন্তু 14 টেটেতে আমরা প্রাথমিকভাবে একটা ভালো জায়গায় ছিলাম, এখানটাতে রিপোর্টটা আমাদের এগেনস্টে গেছে। এবার হ্যাঁ, রিপোর্টটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম, রিপোর্টের চ্যালেঞ্জ করার পর সরকার পরিবর্তনের আগে দু একটা খুব ভালো হুম, এফেক্টিভ হিয়ারিং হয়েছিল, কিন্তু তারপর সরকার পরিবর্তন, তারপর প্যানেলে কে হুম, থাকবে না হুম, থাকবে হুম, হুম, এরকম অনেক হুম, প্রশ্ন আসে। হ্যাঁ। আজকে অনেকদিন পর খুব ভালো হিয়ারিং হয়েছে এবং শেষের দিকে ব্যাপারটা বলা চলে, কারণ আমাদের তরফে মোটামুটি সাবমিশন কতক্ষণ মোটামুটি। হিয়ারিং হচ্ছে? আজকে তো ঘন্টা দেড়েক হিয়ারিং হয়েছে বাবা, এটা। ঘন্টাটে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের তরফে যিনি ছিলেন, আমাদেরকে লিড করছিলেন যিনি, তারপরে অন্যান্য গ্রুপের তরফেও যে যে সিনিয়ররা ছিলেন, হ্যাঁ, প্রত্যেকেই তাদের বক্তব্য পেশ করেছেন। আজকে বোর্ডের তরফে পরের দিনকে বলা হবে। আচ্ছা, এবার আমরা যেটা বললাম আসলে কোর্টকে, আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে রিপোর্ট জমা পড়েছে, এই রিপোর্ট থেকে যদি আমরা একটা প্রশ্নের নিরিখেও দেখাতে পারি হ্যাঁ, যে এখানে ভুল উত্তর এক্সপার্টরাই দিয়েছে, হুম, তাহলেই কিন্তু রিপোর্টটা আর সাস্টেনেবল থাকছে না। এই হুম, রিপোর্টটা সেটাসাইড করা উচিত। এবং তার কারণ হিসাবে আমরা দেখিয়েছি যে আমরা রিট পিটিশন যেমন সাজিয়েছি, যে হ্যাঁ, প্রত্যেকটা মামলা, প্রত্যেকটা প্রশ্ন পিছু আমরা রিজনিং দেখিয়েছি যে কেন আমাদের উত্তরটা ঠিক, হ্যাঁ, কেন পর্ষদের যে প্রশ্ন তাতে একাধিক উত্তর ঠিক হতে পারে অনেক হুম, ক্ষেত্রে। হুম, 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 আবার এরকমও দেখিয়েছি যে আউট অফ সিলেবাস প্রশ্ন এসছে, যেটা একটা একটা প্যাসেজ দিয়েছে, সেখান থেকে কোনো কোশ্চেন নয়, বাইরে থেকে কোশ্চেনটা এসছে। হুম, এরকম বিভিন্ন জিনিসগুলো যে দিয়েছি, হুম, এই মামলায় যে হলফনামা দিয়েছে বোর্ডের তরফে, সেখানে কিন্তু সেগুলোকে ওরা অ্যাড্রেসই করেনি, সেগুলোকে এড়িয়ে গেছে। হ্যাঁ, আর ওদের রিপোর্টও হুম, কমপ্লিটলি এক্সপার্টের রিপোর্ট, এবং হুম, ওদের রিপোর্টই বলবো এই জন্যই যে হুম, এখানে বোর্ডেরও তরফ থেকেও প্রতিনিধি ছিল এই কমিটিতে। যে হুম, সেখানটাতে তারা বলছে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে যে বোর্ডের উত্তর ঠিক, হুম, কিন্তু এটা সাবজেক্ট এক্সপার্ট পেডাগোগির কাছ থেকে দেখে নিলে হুম, ভালো হয়, এরকম হুম, ওপিনিয়নও আছে। আর কোনো কোনো জায়গায় কোনো ওপিনিয়নও নেই, রিজনিং হ্যাঁ, নেই, কিছু নেই। কেন রিপোর্ট, কেন ওরা বোর্ডের উত্তর থেকে ঠিক বলছে, হ্যাঁ, আমাদের উত্তরটাকে ভুল বলছে, সেটা ওরা লেখেই নি। হুম, আর সব থেকে বড় কথা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই বলেছি বোর্ডের উত্তর ঠিক, আমাদের উত্তরও ঠিক। একের হুম, বেশি উত্তর ঠিক হওয়া তো সম্ভব, আবার হ্যাঁ, নেই একের বেশি কেন, চারটে উত্তর ঠিক হওয়ার মতো প্রশ্ন রয়েছে অনেক ক্ষেত্রে। সুতরাং হওয়া তো সম্ভব এই জিনিসগুলো, কিন্তু অবশ্যই। শুধুমাত্র বোর্ডের উত্তরটা ঠিক আর কোনো কিছু টাচ না করা, এই যে রিপোর্ট, এক্সপার্ট রিপোর্ট, হুম, সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু দফা নির্দেশ পাশ করার পরে যে ফসল, সেই হ্যাঁ, ফসল হতেই পারে না। সেটাই আমাদের বক্তব্য। তার এক কারণ প্রকার হচ্ছে বায়াস এক্সপার্ট, টাইপের। একদমই তাই, একদমই বায়াসড রিপোর্ট। এবং এই রিপোর্টটাকে সেটিসাইড করা হোক, এটাই আমাদের আজকে তো কোর্টের সামনে তুলে ধরার উদ্দেশ্য ছিল। জাস্টিস কি এবার জানালেন? জাস্টিস শুনলেন, নোট নিলেন, আমরা কিছু হ্যাঁ, জাজমেন্ট দেখাবো বলেছি, আমরা সেটা জমা দিয়ে দেবো এর মধ্যে। আমরা চাইছি যে এটা হুম, পুরো রায়, হুম, পুনরায় পুনর্মূল্যায়ন হোক, বা কোর্ট থেকে এখানে নাম্বার অ্যাওয়ার্ড করার কথা বলা হোক। এবার বোর্ডের তরফেও চাইছে যে সরকার এখানে তাদের বক্তব্য রাখুক, আমরাও চাইছি সেটা, যে সরকার যেহেতু, বোর্ড হচ্ছে সরকারের ক্রিয়েচার, সুতরাং হুম, হুম, বোর্ড অটোনমাস বডি, কিন্তু হ্যাঁ, আসলে মাথার উপরে তো সরকার। সরকার যদি আজকের অবশ্যই, দিনে অবশ্যই। বোর্ডকে ইনস্ট্রাকশন দেয় যে ঠিক আছে এই ডিসপিউট গুলোকে আমরা মেনে নিচ্ছি, হুম, আলটিমেটলি এখান থেকে যারা কোয়ালিফাই করবে তারা তো চাকরি পাচ্ছে না, তারা টেটটা কোয়ালিফাই করবে। টেট কোয়ালিফাই করছে। তাহলে এখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের টেটের ক্ষেত্রে এরকম প্রশ্ন কেন, যেখানে এত ডিসপিউট, এত দ্বন্দ্ব হতে পারে? এটাই হুম, কোর্টের কাছে তুলে ধরা ছিল। সেটা সেই দিক দিক দেখতে গেলে তুলে ধরা গেল। হ্যাঁ। ফলাফল কি আসবে আগামীতে সেটা সময় বলবে। আমরা আমাদের কাজটা অনেকদিন পর করতে পেরেছি, এটা ভেবে ভালো লাগছে, কারণ মাঝে কিছুই হচ্ছিল না। বোর্ড তাহলে আজ মন্তব্য রাখেননি কোনো? না, বোর্ডের তরফ থেকে আগামী 21শে জুলাই মন্তব্য রাখা হবে, এবং ওরা সামগ্রিকভাবে অ্যাড্রেস করবে বলেছে এই পয়েন্টটাকে। ওই বোর্ডে কি একই প্যানেল রয়েছে এখনো, যে আগের যে অ্যাডভোকেটরা ছিলেন ওনারাই কি তারাই রয়েছেন? ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। যেনারা ছিলেন তারাই আজকে ছিলেন, তারাই। আচ্ছা, পরবর্তী দিন মামলা কবে রাখলেন? আগামী 21শে জুলাই।
21 জুলাই আপনাদের বলা শেষ, এবার বোর্ড বলবেন বিষয়টা। আমরা নোট দেব, আমরা নোট দেব। আমরা আচ্ছা আচ্ছা। আমাদের যা জানানোর সেগুলো জানাবো, বলেছি সেটা কোর্টের কাছ থেকে সে অনুমতি আমরা নিয়ে রেখেছি। তো যাই হোক, এটা কোর্টের বিষয় হলো, আপনাদের কি মনে হচ্ছে যে পজিটিভ না নেগেটিভ হবে, পিটিশনারদের দিকে কি যাবে বিষয়টা? যাওয়া তো উচিত। রিপোর্টটা দেখুন, রিপোর্টটা তুল্যমূল্য বিচারে শুধু আমি কোর্টের বিচার ব্যবস্থাকে সরিয়ে রেখে আপনাকেও যদি হ্যাঁ, প্রশ্ন ওইটাই করি, জিজ্ঞেস আপনি একটু করছি দেখে আপনার বলুন তো, মতামত। যে কোনো ব্যক্তি, সচেতন ব্যক্তির কে নাড়িয়ে দেবে এই রিপোর্ট। কারণ কি পরিশ্রম করা হয়েছে মামলাগুলোর পিছনে, আর কি রিপোর্ট দিয়েছে তার তাতে, ঠিক ঠিক, আমরা সেইটা দেখেছি দুটোকে শুনানির পাশাপাশি বোর্ডে। রাখলেই বোঝা যাচ্ছে যে এখানে অবিচার হয়েছে। মানে ঠিক না ভুল, মানে সত্য না মিথ্যা যাচাই করেছে, তা এটাই, আর কিছুই কিছুই নয়। কিছুই করেনি, কোনো হ্যাঁ বলেছে এক্সপ্লানেশন পরীক্ষার নেই, খাতা দেখেছে। কোনো এক্সপ্লানেশন নেই। কোনো এক্সপ্লেনেশন নেই, একপেশে রিপোর্ট যাকে বলে। ঠিক ঠিক। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।